পাশাপাশি একটু হলো এরকম একটা মুহূর্ত অথবা আপনার জীবনে এক হওয়ার, সবার সাথে এক হওয়ার হয়তো বা হয়ে উঠবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট দিক। এই ইম্পর্টেন্ট দিনে আমার মতো একজন মানুষকে আপনাদের সামনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সাথে শেয়ার করতে পারে আমি ধন্যবাদ। তো সেকেন্ড ব্যাচের ব্যাপারে এতক্ষণ যে বক্তব্য রাখছেন, এরপরে আমার মনে হয় যে আমার এই বাইরে আর কিছু জানা নেই। আমার খুব ভালো লাগছে, আমি জয়েন করার পরে সেকেন্ড ব্যাচের নতুন আমি থাকতে থাকতে তারা আবার পুরনো হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছিল। আর এই ডিপার্টমেন্ট অর্জন করছে সবকিছু সেকেন্ড ব্যাচের মাধ্যমে অর্জন করছে। আর সেকেন্ড ব্যাচ সবসময় সাংগঠনিকভাবে তারা, আমি সামনে বলা ঠিক না, আমি সামনের সাথে পিছনেও বলিতে তারা সাংগঠনিকভাবে অনেক অ্যাক্টিভ। এই ডিপার্টমেন্টের সবচেয়ে বড় বড় যে অনুষ্ঠানগুলো সেগুলো সেকেন্ড ব্যাচ। থার্ড ব্যাচের একজন স্টুডেন্ট দেখছিলাম, তাদেরকে ছোট করার জন্য না, যে কাজটা নিয়মিত রোটেশন ওয়ার্কের মধ্যে যে বড় ভাইরা ছোট ভাইদেরকে ওরিয়েন্টেড করবে, সেটা ফার্স্ট ব্যাচ করতে সেকেন্ড ব্যাচ করতে থার্ড ব্যাচকে বাট ওখানে ফিনিশিং হয়ে গেছে, আর হয় না। তারপর সেকেন্ড ব্যাচও যে জিনিসটা করতে থার্ড ব্যাচ থেকে আর সেটা করতে পারে। এই ডিপার্টমেন্টে স্টাডি টু সেকেন্ড ব্যাচ শেষ করতে আর শুরু করতে পারে না। যাই হোক, বিভিন্ন স্যার বলছে আগে যে বিভিন্ন লিমিটেশন থাকবে। আসলে লিমিটেশন আমাদের না, আমরা আসলে যেখানেই যাই মনে হয় যে আমি মনে খারাপ অবস্থায় আছি। আসলে প্রত্যেকটা মানুষই ওই রকমের খারাপ অবস্থায় আছে। এটা নিজের থেকে অনুভব করলেই হয় যে না, আমি আসলে খারাপ অবস্থায়। আমরা যাদেরকে ব্র্যান্ড বলি, আমরা যাদেরকে মডেল বলি, তাদের ভিতরে তাদের মধ্যে কিছুক্ষণ থাকতে তাদের মধ্যে বহু ঝামেলা আছে। এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় না যে ফিনান্স খুব একটা খারাপ অবস্থা আছে। ফিনান্স ভালো আছে, ফিনান্সের কোনো বিজ্ঞাপন তো মার্কেটে এখনো যায়নি, সেটা কেমনে বলবো? এখন থেকে না আমরা শুরু করলাম মার্কেটে বিজ্ঞাপন করা, তারপর মার্কেট থেকে আউটপুট আসবে, আমি জানি অবশ্যই ভালো আউটপুট আসবে। আর আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে কাজ করছি। আপনারা সবাই, আপনারা 70 জন স্টুডেন্ট, আমার পুরো ডিপার্টমেন্টে 350-360 মতো স্টুডেন্ট। এদের সবাইই ভালো হোক আর খারাপ হোক, বেশিরভাগই দৌড়ে তাদের কাছে আপনারা চাইবেন, তার কাছে চাইবেন। আমার মনে হয় না আমি আপনাদেরকে 100% সহযোগিতা করতে পারছি, আমার বিশ্বাস নাই। বাট যদি কিছু করে থাকি সেটা অনিচ্ছাকৃত করে, আমি চেষ্টা করছি আপনাদেরকে সবসময় অগ্রাধিকার দেওয়ার জন্য। তারপরে আপনাদেরকে মন জমানো সম্ভব না, কারণ একা থাকতে তো সম্ভবই না। আরও আমার কিছু লিমিটেশনও আছে উপরে নিচে। আমি যে জায়গাটা হোল্ড করি, এটা হচ্ছে একটা অর্গানাইজিং পোস্ট, উপরে নিচে অর্গানাইজ করতে হয়। এই জায়গাটা একটু ডিফিকাল্ট। এবং আমার পোস্ট হয়েছে এরকমের যে চোখ আছে দেখবা, কান আছে শুনবা, শুধু মুখ থাকবে বন্ধ। অনেক কিছু বোঝানো যাচ্ছে না যে এই আমার যে এটিটিউডটা, এটা মূলত আমার না, এইটা আমি বুঝতে পারতেছি না। এই আপনারা এখন আপনারা জব মার্কেটে যাচ্ছেন, আপনারা অনেকটা একটু পরেই কিছুদিনের মধ্যেই আপনারা বুঝবেন যে আপনার জায়গাটা বিল করা একটু কঠিন, কারণ উপরে নিচে সমন্বয় করা একটু কঠিন। তো তখন অনেকটা আমার প্রতি যতটুকু রাগ আসছে আপনাদের, তখন অনেকটা তখন মিটে যায়। আসলে আমি যেহেতু কাজ করি একা, ভুলগুলো তো আমারই তো স্বাভাবিক। আর ভুলগুলো যখন আপনারা বলবেন যে যদি এটা ভুল করছে বা ঠিক হয় না, তখন আমাদের খুব ভালো ভালো লাগে। এই জন্য ভুল তো মানুষই করে, তখন আমার একটু মানুষ মনে হয়। আপনাদের যথেষ্ট সহযোগিতা আমি পেয়েছি এবং আপনাদের কাছ থেকে আজকের আমি সার্টিফিকেট নিয়েছি, আমি সেকেন্ড ক্লাসের কাছ থেকে কোনো খারাপ আচরণ পাইনি।
বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কলেজ থাকে। আমার হয়তো পারে রেস্টুরেন্ট অফিসে চাকরি, প্রতিদিন সবুজ সবুজ খাতায় লেখা, কিন্তু আমি আল্লাহ তাআলার লাখ কোটি শুকর আছে আমার ফিনান্সে চাকরি হয়েছে। এখানে কাজ করার সুযোগ আছে, এখানে সেবা দেওয়ার সুযোগ আছে, এখানে কিছু শেখার সুযোগ আছে। আবার এখানে আসার পরে সকল ছাত্রের মতো স্যাররা আছে যারা আমাকে দিয়ে আবার মাস্টার্স করে দিতেছে। আর আমারও মনে হয়েছে যে আমার মনে হয় আমি আবার সেই 2001 সালে ফিরে গেছি। আমাকে নিজেকেও একটা স্টুডেন্ট মনে হয় আপনাদের সাথে দেখা দেখবে। আপনি বিশ্বাস করবেন না, আমি এখন তো একটু পড়াশোনা করি, অত সিরিয়াস থাকলে হয়তো ভালো কিছু করতে পারে। মানে আপনাদের পড়াশোনা দেখে একটু রিস্ক আমার খুবই ভালো লাগছে। এবং আমি এই ফিনান্সে চাকরিতে আমি অ্যাডমিট করি। আমার এখানে কাজ করতে কোনো ক্লান্তি পাই না। আপনারা জানেন যে আমি প্রতিদিনই 7:30 থেকে ম্যাক্সিমাম 5টা পর্যন্ত থাকি, নিজের থেকেই থাকি। কেন যে থাকি জানি না, আমার দুটো করতে হবে, তারপরে নিজের থেকেই থাকি। এর 5টার আগে সন্ধ্যার আগে গেলাম, আবার এখানে আমার মনে হয় এখানেই ভালো লাগে, আমার বাসাটা এখানে আরো ভালো লাগে। আপনাদের মাঝে থাকতে সবসময় ভালো লাগে। আমি আপনাদের জসিম ভাই আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আমি আপনাদেরকে সবসময় স্মরণ রাখবো। দয়া করে একটু হইলেও স্মরণ রাখেন আমাকে। আমার তো বন্ধুদের ছিল, আমার আগে যে সব কাজ করতাম তার মধ্যে ইউনিভার্সিটিতে আমার বন্ধু ছিল 14 নম্বর রুমের মধ্যে। আমার মনে হয় এই শুরু হয়েছে 5 বছরের মধ্যে বন্ধু থাকবে আমার সারা বাংলাদেশে প্রত্যেকটা কর্পোরেশন। আপনারা ডিপার্টমেন্টে যেমন ভালো করছেন, সেকেন্ড ব্যাচ অনুষ্ঠান, বিভিন্ন অ্যাওয়ার্ড আপনারা নিয়ে আসছেন, বিভিন্ন বড় বড় অনুষ্ঠান আপনারা করেছেন। এবং সেকেন্ড ব্যাচের মধ্যে প্রতিভাগুলি আছে, সেকেন্ড ব্যাচের মধ্যে কি নাই, স্পোর্টসম্যান, সিঙ্গার, ড্যান্সার কি নাই। আবার সেকেন্ড ব্যাচ সবচেয়ে বড় দেয়ালিটা বানাইলো সেকেন্ড ব্যাচ। বড় ফিনান্সের যা যা কিছু বড় আছে, আজকে সামনে বসে বলার জন্য না, আপনারা নিজেরা হিসেব করে দেখবেন যে যা যা বড় কিছু আছে সবকটা সেকেন্ড ব্যাচ করেছে। ফিনান্স ডিপার্টমেন্টকে সারা দেশে জাতির সামনে আরো বড় করবেন আপনারা, তখন আপনারা কখনোই বলতে যাবেন। সারা পৃথিবীতে আপনারা ফিনান্সকে বড় করবেন। আপনাদের ফিনান্সকে বড় করার দায়িত্ব সবেমাত্র শুরু হলো। আমি আপনাদের বিগত দিনে ভালো আর খারাপ যাই হোক আমি আপনাদের পাশে ছিলাম, এখনো আছি। যতদিন পর্যন্ত মারা না যায় ততদিন পর্যন্ত আপনাদের সাথে সম্পর্ক থাকবে। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে এতক্ষণ খারাপ লাগে না, কিন্তু এখন খারাপ লাগা আরো সো এখন আমি চাচ্ছি যে আমাদের পক্ষ থেকে আমাদের ফিলিংগুলা কেউ একজন এসে বলো। এখন প্রত্যেকেই বলতে পারে, কিন্তু আমি অনুরোধ করছি কায়সারকে যে আমাদের